হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো। তো আশা করছি ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। তো আজকে সকাল সকাল বের হয়েছি আমার ছেলেকে নিয়ে। ওকে একটু ডক্টর দেখাবো। তো সকাল বলতে এখন 10টা 11টার মতো ছিল। তোকে একটু ডক্টর দেখানোর প্রয়োজন ছিল, মানে তো এই জন্য আসছিলাম, কিন্তু এখানে অনেক জ্যাম পড়ে গিয়েছিল আর দিনটাও মেঘলা ছিল। এখন তো বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হয়। এই যে আমরা দেখতে দেখতে হসপিটালে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে। এটা একটা হসপিটালটা নতুন হয়েছে। এটার নাম হচ্ছে ডায়মন্ড হসপিটাল। তো আমি আমার ছেলেকে দূরে নিয়ে যেতে খুব বেশি আমি চাই না, খুবই ট্রাই করি যাতে ও আশেপাশে কোনো অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে নিতে, কারণ ওকে নিয়ে দূরে জার্নি করলে ওর বাতাসে আরও ঠান্ডা লেগে যায়, বা ওকে যতই আমি সেফলি নিয়ে যাই ও কিভাবে যেন অসুস্থ হয়েই যায়। এই জন্য ওকে আমি দূরে কোথাও বেশি একটা নিয়ে যাই না ডক্টর দেখাতে অথবা যে কোনো কাজে। তো এই যে সাফওয়ান, আমার আব্বা আমার সাথে ছিল। তোমরা সবাই এখানে ডক্টরের জন্য ওয়েট করছিলাম। আমাদের সিরিয়ালটা আগেই ছিল, কিন্তু সাফওয়ান ঘুমিয়েছিল, তো যার কারণে আমাদের আসতে একটু লেট হয়েছে। এই যে আমি একটু হসপিটালটা একটু ঘুরে দেখছিলাম। ছোটোর মধ্যে হসপিটালটা মোটামুটি ভালো। তো এই যে এদিক দিয়ে মানুষ বসা ছিল, অনেক মানুষই ছিল। তো আমরা একটু লাস্টের দিকে এসেছিলাম। ওই যে আপনাদেরকে বললাম সাফওয়ান ঘুমিয়েছিল, এই জন্য আসতে লেট হয়ে গিয়েছে, নয়তো আমাদের সিরিয়ালটা আরও অনেক আগে ছিল। সাফওয়ান তো এখানে চুপ হয়েছিল, ওর ক্ষুধা লেগেছিল, ঘুম থেকে তুলে ওভাবেই নিয়ে এসেছে, ওইভাবে কিছুই খাওয়াতে পারিনি। এই যে এখানে আমি আর সাফওয়ান দুষ্টামি করছিলাম। দেখেন সাফওয়ান এত সময় একটু হাসতেছিল, এত সময় একটু হাসে নাই। এই যে মাত্র আমি ওর সাথে খেলছিলাম, এখন হাসতেছিল। সাফওয়ান মাশাল্লাহ ক্ষুধা লাগলে খুব বেশি কান্না করে না বা ওরকম ডিস্টার্ব করে না। ওকে না খাইয়ে রাখলেও ও চুপ করে থাকে। অনেকে আছে যে ক্ষুধা লাগলে কান্না করে, ওর অধিক ক্ষুধা না লাগলে ও বেশি একটা কান্না করে না। তো এই যে সাফওয়ানকে দেখতে পাচ্ছেন। সাফওয়ান তো আসার পর থেকে তার নানু ভাইয়ের কোল দখল করেই আছে। সে একটুখানি আমি নিছিলাম, আমার কোলে এসে সে কান্না যে শুরু করে দিয়েছিল, ওর নানু ভাইয়ের কাছে যাবে। ওর নানু ভাই যদি ওর কাছে থাকে, আমার কাছেও থাকে না। এখন আবার এই যে আমার ব্যাগ পাইছে, এই ব্যাগ দিয়ে খেলতেছিল আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছিল। সাফওয়ানের 7টার মতো দাঁত হয়েছে, নিচে 3টা হয়েছে আর উপরে 4টা হয়েছে। এখানে সাফওয়ানের নানু ভাই দাঁড়িয়ে ছিল, তো এখানে একটু কথা বলছিল, আমি একটু ভিডিও করছিলাম। সাফওয়ান মাশাল্লাহ ওর শরীর অসুস্থ থাকলেও দেখেন ওকে কি দেখে মনে হচ্ছে যে ও অসুস্থ। তো এই যে আমাদের সিরিয়াল আসার পরে আমরা ডক্টরের কাছে এসেছিলাম। আমার আব্বা এখানে নিয়ে বসেছিল, আমি ডক্টরের সামনে বসেছিলাম। তো সাফওয়ান ডক্টরের টেবিলটা ধরে দেখেন, সে ডক্টরের প্রেসক্রিপশন করে, যে সেই ফাইল ধরে টানে, এই করে সেই করে, অনেক পণ্ডিতি করতেছিল। আর এই যে এখানে ডক্টর আমাকে বুঝাই দিচ্ছিল কি কি মেডিসিন লিখেছে। তো এই ডক্টরটা অনেক ভালো, আমি আমার ছেলেকে ওনাকে দিয়েই দেখাই। তো এই যে আমরা এখানে আমাদের কাজ কমপ্লিট করে এখন বাসায় চলে যাচ্ছি। তো এইদিকে গাড়িটা পাওয়া একটু রেয়ার, এই জন্য এইদিকে আসতেছি। জাস্ট 2-3 মিনিট হাঁটলেই এদিকে আসা যায়। তো এদিকে অ্যাভেলেবেল গাড়ি, তো আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে
আমার আব্বা হচ্ছে ওষুধ আনার জন্য গেল, যেহেতু আমি সাফওয়ানকে খাওয়াই নিয়ে যাই নাই। তো চাচ্ছিলাম যে একটু খাওয়াইয়া নিয়ে আসলে মানে অনেকটা সময় থাকতে পারতাম। তো যেহেতু খাওয়াই নিয়ে আসিনি, তো বাসায় চলে যাই, পরে ওষুধ নিয়ে আসবে। আর এই যে সাফওয়ান আর আমি গাড়িতে বসে আমরা যাচ্ছিলাম, আর বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, খুব বেশি বৃষ্টি না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর সাফওয়ানের তো মানে ক্ষুধা লেগেছিল, এই জন্য মানে মন টন একদম শুকনা হয়েছিল, কিন্তু ও একটুও কান্না করে নাই। বাইরে নিয়ে আসলে ও বেশি একটা কান্না করে না, মানে চুপচাপই শান্ত হয়ে থাকে। আমাদের আসতে খুব বেশি টাইম লাগে নাই, অল্প টাইমের মধ্যে আমরা চলে এসেছি। এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার